এটা আমি ক্লোজ করে দেই, দরকার নাই। এটা ক্লোজ করে দেই। যেগুলো থাকুক সমস্যা। তো আমার স্টেক ওয়ালটা কি এটা আমি একটু বুঝি। সাপোজ এখানে একটা বেসিক একটা কি আছে, ফ্ল্যাট রুফের উপর একটা ওয়াল আছে, একটা বিল্ডিং অলরেডি করা আছে দরজা জানালা দিয়ে। স্টেক ওয়ালটা আমি একটু দেখি। স্টেক ওয়াল হচ্ছে অনেকগুলো লেয়ার থাকে, ঠিক আছে? তো আমি এই যে স্টেক লেয়ার, এই যে এই ওয়ালটা সিলেক্ট করলাম, যে এটার আমি এখান থেকে আসি নিচে, এই যে স্টেক ওয়াল, ঠিক আছে? যে স্টোরি ভিউ কভার সিএমও মেটাল। তো আমি এটা দেই, দেখি কি চেঞ্জ আসে। এরকম চেঞ্জ আসে, মানে নিচে একটা লেয়ার আছে, উপরে একটা লেয়ার আছে। তো আমি স্টেক লেয়ার এটা যেটা আছে, এই লেয়ারটা, এই যে এই ওয়ালটা এটার একটু মানে করি, চেঞ্জ করি। তো এটাতে আছে যে দুইটা, একটা লেয়ার আছে কনস্ট্রাকশন, এখানে স্ট্রাকচার। হ্যাঁ, ওরকম একটা আছে কি, মানে দুইটা ওয়াল আছে, একটা কনস্ট্রাকশন স্ট্রাকচার। তো ব্রিক ওভার সিএমও মেটাল। হ্যাঁ, সিস্টেম স্টেক ওয়াল, দুইটা ওয়াল আছে। সো আমি এটার একটু ডুপ্লিকেট করি, যেহেতু এটা এডিট করব। ডুপ্লিকেট কাস্টম স্টেক ওয়াল। সো এইসব রিনেম করার আগে যদি আমার অফিসিয়াল কোনো সিস্টেম হয়, যে অফিসের জন্য আমি কাজ করি ওইটার যদি করি, সাপোজ হ্যাঁ, আমি যদি আর্কিং করার জন্য কাজ করি, তাহলে এআই বা যে কোনো, যাই হোক একটা কোম্পানি বা যেটা, তো এটা হইলে তখন ওই যে সিরিয়ালে বুঝতে সুবিধা হয় যে আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় ওই কোম্পানির, হ্যাঁ, ওইটার কাজ। বা এটা একবার একবার যখন একটা কাস্টম করে ফেলি, একটা মানে ফ্যামিলি এডিট করে, এটা বারবার আর করা লাগে না, ঠিক আছে? এটা মানে বাই ডিফল্ট থেকে যায়, জাস্ট লোড করে নিলে হয়, ঠিক আছে? আমি জাস্ট এআই কাস্টম ওয়াল একটা স্টেপল দেখালাম। তো এটার স্ট্রাকচারে এটা আমি এডিট দেই। তো এটার কিন্তু দুইটা, মানে যেহেতু দুইটা লেয়ার, এই যে নিচেরটা যখন সিলেক্ট করেছে নিচেরটার সেটিং, আর উপরটা যখন দিছে উপর। তো আমি প্রথম নিচের যেটা আছে, এটা মনে করি সাপোজ এটা আমার ফাউন্ডেশন ওয়াল, ঠিক আছে? তো এটার মানে হাইট, যে কোনো একটা হাইট দিতে হবে, ঠিক আছে? আমি আরেকটা লেয়ার ইনসার্ট করি, সাপোজ আরেকটা লেয়ার, উপরে আরেকটা লেয়ার ইনসার্ট করি, ইনসার্ট। তিনটা লেয়ার দিলাম, এরকম যতগুলা লেয়ার দিতে চাই আমি ইচ্ছা মতো লেয়ার দিতে পারবো, তিনটা, চারটা, পাঁচটা, এরকম, ঠিক আছে? তো যে কোনো একটা ভেরিয়েবল থাকবে, উপরেরটা, নিচেরটা, বা যে কোনো একটা ভেরিয়েবল বা দুইটা ভেরিয়েবল থাকবে। আর বাকিগুলো কিন্তু একটা ফিক্সড ডাইমেনশন দিয়ে দিতে হবে। তো সাপোজ আমি নিচে দরজা সাপোজ 3 ফিটে দিলাম, যে আমার এই ফাউন্ডেশন ওয়াল আমি 5 ফিট, আমি ফাউন্ডেশন ওয়াল সহ ফিট করতে চাই, এটা ভেরিয়েবল থাকো। আর উপরে এটা প্যারাফিট ওয়াল, এটা আমি দিলাম 3 ফিট উপরে, ঠিক আছে? মানে আমি দিলাম এরকম। তো আমি এটার একটু কারেকশন করি। এটা এক্সটেরিয়র কোন টাইপের ওয়াল দিব, আহ, যে আমার যে বেসিক ওয়াল যে ক্যাটাগরি আছে ওখানে তো আমি কাস্টমাইজ করছিলাম, তাই না? তা আমি এখান থেকে উম, আমার ওই যে ওয়ালটা কোথায়, সাপোজ আমি ফাউন্ডেশন ওয়াল, ফাউন্ডেশন 12 ইঞ্চি কংক্রিট, ওকে। আর উপরে এক্সটেরিয়রে যেটা আছে নর্মাল ওয়াল, এটা দিলাম যে আমি এক্সটেরিয়র জেনারিক 5 ইঞ্চি ওয়াল একটা দিলাম। এন্ড দেন এটা দিলাম যে কোর সেন্টার না, অফসেট হবে, মানে কোথায়, আচ্ছা সেন্টারই হবে, যে এগুলা পরে দেখতেছি। আর উপরে আমি দিব যে ওই যে আমার যে প্যারাপেটের যে ওয়াল থাকে, প্যারাপেট, ঠিক আছে? প্যারাপেট, এই প্যারাপেটের, তো প্যারাপেটের যেটা আছে এটার অফসেট, আর এটা ভেরিয়েবল, ওকে। তো এগুলাকে আমি আবার ওই যে আমার বেসিক ওয়াল যেখানে আছে ওইখান থেকে আবার কাস্টমাইজ করে আনতে হবে, কাস্টম করলে এটা পুরোটা মিল, ঠিক আছে? তো এটা যেহেতু ওই যে প্যারাপেট ওয়াল আছে, আমি জাস্ট বেসিক এটাতে গেলাম, অত ডিটেলে গেলাম না, এটা মিলাইতে হবে আর কি পুরো লেয়ারটা। তখন কিভাবে মিলাইতে হবে, আগে প্রতি বেসিক ওয়াল থেকে প্রতিটা গ্রুপে আলাদা আলাদা কাস্টম করতে হবে, নিজে নাম দিয়ে। এরপরে যখন এখানে ওই তিনটা ওয়াল আমি যখন মিলাবো, তখন এখান থেকে জাস্ট সিলেক্ট করে করে দিলে হবে। এখানে জাস্ট একটা করা যায়, যে আমি ফিনিশ ফেস এক্সটেরিয়র যদি দেই, তাহলে কি মানে এরকম হবে আর কি, যে এটা রুফে, এটা বাইরে, এটা কলামে। তো এই ফিনিশ পেজ এক্সটেরিয়রে এরকম ভাবে আমি দিলাম, স্যাম্পল আর যাই আছে আছে। আমি যদি এটা ওকে দেই, সাপোজ ওকে দিলাম, ওকে,
ওকে, আমার এই ওয়ালটা দেখি। এই ওয়ালটা এখন ফিনিশ ফেস এক্সটেরিয়র হয়েছে ঠিকই, কিন্তু এটা ফ্লিপ করতে হবে। ওয়ালটা ভিতরের দিকে ঢুকে গেছে, ঠিক আছে? তো এই ওয়ালটা কিভাবে ফ্লিপ করব? এটা আমি এটা ক্লিক করি, করার পরে আমি এটা ফ্লোর প্ল্যানে যাই, ফ্লোর প্ল্যান লেভেল 1। ওকে, আমি এই যে এই ওয়ালটা এটা ফ্লিপ করি, তখন এক্সটেরিয়রটা এই সাইডে আসছে, ঠিক আছে? আমি আবার 3D তে যাই, 3D তে এটা আছে। সো আমার উপরে প্যারাপেট ওয়াল, ওকে বুঝলাম, 3 ফিটের প্যারাপেট ওয়াল আছে। আর এখানে যে এগুলা আসতেছে, এগুলা ফাউন্ডেশন ওয়ালের ওই যে কংক্রিটের বা এটা এটার সাথে জয়েন হয় নাই। তো এইগুলা যে বাকি যেটা আছে এটার আমি দেই ট্যাপ, সবগুলারে ওয়াল টাইপ ট্যাপ, ক্লিক, ওয়াল টাইপ। আমি যেটা ম্যানুয়ালি এখন ক্রিয়েট করছি এক্সটেরিয়র ভিউ কভার, এটা না দিয়ে এ কাস্টম দেই। ওকে, সবগুলো কি যে আমার উপরে কি হয়ে গেছে যে প্যারাপেট ওয়াল, নিচে এটা, কিন্তু এখানে কি হয়েছে মানে ফাউন্ডেশনটা ইয়ার উপরে উঠে গেছে। তাহলে কি আমার এটা অফসেট করতে হবে? তো আমি এটা আবার সিলেক্ট করি, সবগুলো সিলেক্ট করি, ট্যাপ ট্যাপ, ক্লিক। এই যে এখান থেকে বেজ অফসেট, তো বেজ অফসেট কত এখান থেকে এখানে? যেহেতু 3 ফিট উপরে উঠে গেছে, তো আমি -3 ফিট দিব, ঠিক আছে? মাইনাস কত দিছিলাম, 5 ফিট, মেবি 5 ফিট দিছিলাম, 5 ফিট। এন্টার দিই, আমার এটা 5 ফিট নিচে চলে গেছে। তাহলে কি বুঝলাম যে আমার ফাউন্ডেশন ওয়াল, এরপরে আমার মানে এক ওয়ালের ভিতরে কিন্তু আমি স্টেক ওয়াল দিয়ে কি করে ফেলছি ফাউন্ডেশন। আমি যদি একটু রিয়েলিস্টিক দিয়ে দেখি, আহ, বা যে টেক্সচার, ঠিক আছে? তো আমার এটা কিন্তু একটাই ওয়াল, বাট আমি নিচে ফাউন্ডেশন ওয়াল, এর উপর আমার ব্রিক ওয়াল যেটা রেগুলার ওয়াল, এর উপর আমার প্যারাপেট, আর এর উপর আমার ভিতরে কি আছে, ফ্লোর আছে। তো এভাবে আমি যে স্টেক ওয়াল 2 3 4 5টা বিভিন্ন রকম ওয়াল দিয়ে আমি এটা করতে পারি। আমি যদি ধরেন যে সাপোজ এখন এই ওয়ালের ভিতরে আহ মানে এখন এই ওয়ালটা চাচ্ছি না যে স্টেক ওয়াল থাকুক, হ্যাঁ, আমি জাস্ট রাইট বাটন করব, করার পরে এই যে ব্রেক আপ, ঠিক আছে, ব্রেক আপ দিলাম। এখন আমি ম্যানুয়ালি 3 রকমের ওয়াল হয়ে গেছে, আমি স্কেপ দেই, 3 রকমের ওয়াল। এটা ওই যে প্যারাপেট ওয়াল, এটা এই ওয়াল, ঠিক আছে? তো এরকম ভাবে আমি এটা আবার করতে পারবো। আবার যদি আমি জয়েন করে দিতে চাই, হ্যাঁ, তো কন্ট্রোল দেই, আমি সবগুলো ওয়াল সিলেক্ট করি, এটা এটা এটা, রাইট বাটন। আচ্ছা, এটা এভাবে করতে গেলে আমি এটা ডিলিট করে দেই, মানে আবার জিনিসটা আমার এইভাবে, যেহেতু আমি অলরেডি ডিভাইড করে ফেলছি, করে দিতে আমি জাস্ট এটা সিলেক্ট করে এই ওয়াল টাইপ থেকে আমি জাস্ট সেম নিচে চলে যাই, এটার এটা দিয়ে দিই। এবং কি ওই যে নিচে অ্যালাইন করে দিব। Okay, তো এখন এই ওয়ালটা আছে না এরকম, তো আমি অ্যালাইন করব কিভাবে? সাপোজ আমি মডিফাই যাই, দেখি হয় কিনা। আহ, এই যে এই লেভেলের সাথে, আচ্ছা, ওয়ালটাকে আগে ঘুরাইতে হবে, ফ্লিপ করতে হবে, ফ্লিপ করে নিই। কোনটা? এটা 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 আমি, ওকে, আচ্ছা এটাই। তো আমি এটা বাইরের সাইডে নিয়ে আসছি, আমি এবার আবার টিডিতে যাই। হ্যাঁ, there। এটার জাস্ট এখন মানে এটা সিলেক্ট করে জাস্ট এই যে টপ কনস্ট্রেইন, এটা দিয়ে দিব লেভেল, যে প্যারাপেট,
প্যারাপেটে কনস্ট্রেন্ট হয়েছে, এটা যেহেতু জয়েন হয় নাই আমি জয়েন করাইতে হবে। তো জয়েন না হওয়ার কারণ আছে যে এটা হয়তো ম্যাচ হয় নাই। এটা তারপর আমি জয়েন দিলে তো যাই হোক, মানে মানে ভাঙতে হলে এভাবে যে এটা জয়েন হয়েছে, এটা মেবি কোনো একটা কারণে জয়েন হয়নি। আচ্ছা ওইটা মানে আরো অন্য ডিটেলস এগুলো সময় দিতে হবে, কি সময় দিলে ঠিক হবে। সেম এটাও নিচের দিকে 5 ফিট, টপ অফসেট বেজ অফসেট আমি -5 ফিট দিব, -5 ফিট। ঠিক আছে, আমার এটা মিলে গেছে। আর এই যে এগুলা অ্যালাইন করে মিলানো যায়, এটা তার আমি এখন যাচ্ছি না, বেসিক জাস্ট স্টেপ দেখাই।